হে যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি আমার এই দিন থেকে, আমার এই ইসলামী জীবন ব্যবস্থা থেকে তোমরা যদি উদাসীন হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম, তাহলে অচিরেই আমি এমন একটা কওম আনবো যারা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর দ্বীনটাকে ভালোবাসবে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা যদি এই দিন থেকে উদাসীন হয়ে যাও, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ এমন একটা জাতি আনবে যে জাতি মানুষরা আল্লাহকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য হবে নরম, মুমিনদের জন্য হবে রহমত স্বরূপ, মুমিনদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফিরদের সাথে কঠোর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফেরদের বিরুদ্ধে কঠোর হতে, মুমিনদের বিরুদ্ধে, মুমিনদের সাথে কোমল হতে। আজকে আমরা মুসলিম সমাজ, আমরা মুসলিমরা, নামাজ পড়া মুসলিম, আমরা আজকে কি করছি? আমরা নামাজ পড়া মুসলিম, আজকে আমরা এই এক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যেভাবে শত্রুতা পানি করছি, যেভাবে গীবাত গুলো করছি, যেভাবে একজন ভাইয়ের পিছনে লাগছি, এটা লাগার কথা ছিল শত্রুদের, আমাদের ইসলামের শত্রুদের, কাফের মুশরিকদের, সেই কাজটা আমরা একজন মুসলিমের জন্য করছি। ঠিক কিনা? কথা বলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই অভ্যাস ত্যাগ করো, তোমরা এই যে তোমাদের যত শত্রুতা আছে, তোমাদের যে কঠোরতা আছে, এই কঠোরতা, শত্রুতা তোমরা ইসলামের শত্রুদের বিরুদ্ধে দেখাবে। আর তোমার যে ভাইটা নামাজে আসে আর নামাজে না আসে, কালেমা পড়েছে, মুসলিম নিজেকে দাবি করে, তার প্রতি তুমি সদয় হয়ে যাও, তার প্রতি তুমি রহমত দিল হয়ে যাও। ঠিক কিনা?